যুক্তরাষ্ট্র এতদিন মধ্যপ্রাচ্যে সামরিক শক্তির একচ্ছত্র আধিপত্য দেখিয়ে এসেছে, কিন্তু ইরান এবার সেই সমীকরণ এক ধাক্কায় উল্টে দিয়েছে। একের পর এক নিখুঁত ও দূরদর্শী সামরিক হামলায় মার্কিন প্রতিরক্ষা কৌশলকে পুরোপুরি তছনছ করে দিয়েছে তেহরান। সম্প্রতি ইরানের অপারেশন থান্ডারবোল্টের ২৪ ও ২৫তম ধাপে কাতারের আল উদেইদ, কুয়েতের আরিফজান ও দোহা ক্যাম্প, বাহরাইনের শেখ ঈসা বিমান ঘাঁটি এবং জর্ডানের আল আজরাক ঘাঁটিতে যেভাবে আরাস আত্মঘাতী ড্রোন দিয়ে হামলা চালানো হয়েছে, তাতে এটা স্পষ্ট মধ্যপ্রাচ্যে মার্কিন আধিপত্যের দিন এখন শেষের পথে। চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক ইরানের এই বিধ্বংসী আক্রমণ, আরাস ড্রোনের সক্ষমতা এবং মার্কিন বাহিনীকে ব্যাকফুটে ঠেলে দেওয়ার পেছনের পুরো রণকৌশল। অপারেশন থান্ডারবোল্ট, মার্কিন সাম্রাজ্যে ইরানের বজ্রপাত। দীর্ঘদিন ধরে ইরান যেসব গোপন অস্ত্রের কথা সতর্কবার্তা হিসেবে দিয়ে আসছিল, অপারেশন থান্ডারবোল্টের মাধ্যমে সেগুলোর বাস্তব প্রয়োগ দেখল বিশ্ব। অত্যন্ত পরিকল্পিত ও সমন্বিতভাবে পরিচালিত এই অভিযানের ২৪ ও ২৫তম ধাপে ইরান তাদের নিজস্ব প্রযুক্তিতে তৈরি উচ্চ ক্ষমতাসম্পন্ন আরাস আত্মঘাতী ড্রোন ব্যবহার করেছে। ইরানের সংবাদ মাধ্যম মেহের নিউজ এজেন্সির তথ্য অনুযায়ী এই ড্রোনের প্রধান লক্ষ্যবস্তু ছিল মধ্যপ্রাচ্যে অবস্থানরত সবচেয়ে সংবেদনশীল মার্কিন সামরিক স্থাপনাগুলো। কাতারের দোহা ও আল উদেইদ ক্যাম্প, যেখানে মার্কিন বাহিনীর মূল সরঞ্জাম গোদাম এবং গুরুত্বপূর্ণ সেনা ক্যাম্প লক্ষ্য করে ড্রোন ছোড়া হয়। কুয়েতের ক্যাম্প আরিফজান, কুয়েতে মার্কিন সেনাদের প্রধান কার্যালয় ও রসদ সরবরাহ কেন্দ্রকে সরাসরি লক্ষ্যবস্তু করা হয়। বাহরাইনের শেখ ঈসা বিমান ঘাঁটি, ড্রোন হামলায় ভেঙে পড়েছে মার্কিন বাহিনীর বিশাল জ্বালানি সংরক্ষণাগার, মূল সরঞ্জাম গোদাম এবং সেনা সদস্যদের আবাসন এলাকা। জর্ডানের আল আজরাক বিমান ঘাঁটি, সরাসরি আঘাত হানা হয়েছে মার্কিন যুদ্ধ বিমানের হ্যাঙ্গার, প্রযুক্তিগত রক্ষণাবেক্ষণ কেন্দ্র এবং সৈন্য আবাসন এলাকায়। ইরানের সামরিক নেতৃত্বের বার্তা একদম স্পষ্ট, তাদের সার্বভৌমত্বে আঘাত হানলে বা আঞ্চলিক আগ্রাসন চালালে মার্কিন বাহিনীর কোনো ঘাঁটি নিরাপদ থাকবে না। শত্রু শিবির গুড়িয়ে দেওয়ার হাতিয়ার, আরাস আত্মঘাতী ড্রোন। ইরানের সামরিক সক্ষমতার মূল কেন্দ্রবিন্দুতে এখন উঠে এসেছে তাদের ড্রোন প্রযুক্তি, যার শীর্ষে রয়েছে আরাস সুইসাইড বা কামিকাজে ড্রোন। এটি মূলত দীর্ঘপাল্লার একটি আত্মঘাতী ড্রোন, যা সুনির্দিষ্ট লক্ষ্যবস্তুতে আঘাত হানতে সিদ্ধ হস্ত। বিপুল রেঞ্জ ও নির্ভুল লক্ষ্য, প্রায় ২০০০ কিলোমিটার দূরের লক্ষ্যবস্তুতেও মেপে মেপে আঘাত হানতে সক্ষম এই ড্রোন। প্রতিরোধ ব্যবস্থা ফাঁকি দেওয়ার দক্ষতা, মার্কিন বাহিনীর অত্যন্ত আধুনিক রাডার এবং এয়ার ডিফেন্স সিস্টেমকে সহজেই ফাঁকি দিয়ে আরাস ড্রোন লক্ষ্যবস্তুর ওপর বাজ পাখির মতো ছোঁ মারে। কম খরচে বিপুল ধ্বংস ক্ষমতা, মার্কিন এয়ার ডিফেন্স যেখানে এক একটি মিসাইল উৎপাদনে $1 মিলিয়ন খরচ করে, সেখানে ইরান খুব কম খরচে শত শত আরাস ড্রোন একসাথে পাঠিয়ে শত্রুর প্রতিরক্ষা ব্যবস্থা অকেজো করে দিতে পারে। এই ড্রোনের মাধ্যমেই ইরান প্রমাণ করেছে মার্কিন সামরিক বাজেট যতই বিশাল হোক না কেন, আসমানি যুদ্ধক্ষেত্রে কৌশল ও প্রযুক্তির দিক থেকে ইরান এখন বহু ধাপে গিয়ে। পেন্টাগনের রক্তচক্ষুকে বুড়ো আঙুল, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সাম্প্রতিক হুমকি কিংবা পেন্টাগনের কঠোর হুঙ্কার কোনো কিছুই ইরানের নীতি ও অবস্থানকে তিল পরিমাণ নাড়াতে পারেনি, বরং পেন্টাগনকে স্পষ্ট ভাষায় হুঁশিয়ার করে দিয়েছে তেহরান। ইরানি সেনাপ্রধান ও সামরিক বিশ্লেষকদের মতে, শত্রুপক্ষের যে কোনো বেপরোয়া দুঃসাহসিক অভিযান বা নতুন কোনো যুদ্ধক্ষেত্রে ইরানি সেনাপ্রধান ও সামরিক বিশ্লেষকদের মতে শত্রুপক্ষের যে কোনো বেপরোয়া দুঃসাহসিক অভিযান বা নতুন কোনো যুদ্ধক্ষেত্র খোলার চেষ্টা হবে তাদের সবচেয়ে বড় কৌশলগত ভুল। মার্কিন আগ্রাসনের প্রতিটি পদক্ষেপের জবাব ইরান দেবে দ্বিগুণ শক্তিতে। ইরানের আত্মঘাতী ড্রোনের এই ঝড় মার্কিন যুক্তরাষ্ট্র ও তার মিত্রদের বুঝিয়ে দিয়েছে যে এখন আঘাত এলে পাল্টা আঘাতও অত্যন্ত করুণ ও অপমানজনক হবে। মধ্যপ্রাচ্যে বদলে যাওয়া ক্ষমতার সমীকরণ, এই ধারাবাহিক ও সুনির্দিষ্ট আক্রমণের ফলে মধ্যপ্রাচ্যে মার্কিন উপস্থিতির মূল ভিত্তি কেঁপে উঠেছে। এতদিন কাতার, কুয়েত, বাহরাইন কিংবা জর্ডানের মতো দেশগুলোতে মার্কিন উপস্থিতি তাদের একচ্ছত্র নিরাপত্তার নিশ্চয়তা দিত, কিন্তু ইরানের শক্তিমত্তার সামনে সেই নিরাপত্তা বলয় এখন সম্পূর্ণ চুরমার। ইরান যে শুধু ডিফেন্সিভ বা আত্মরক্ষামূলক নীতিতে সীমাবদ্ধ নেই, বরং তারা এগ্রেসিভ কাউন্টার অ্যাটাক বা আক্রমণাত্মক পাল্টা হামলায় কতটা পারদর্শী তা আজ বিশ্ব প্রত্যক্ষ করছে। মধ্যপ্রাচ্যের বুকে সার্বভৌমত্ব ও ক্ষমতার নতুন প্রধান নিয়ামক হিসেবে এখন আত্মপ্রকাশ করেছে ইরান। মার্কিন যুক্তরাষ্ট্রের টানা চাপ ও হুঁশিয়ারির মুখে দাঁড়িয়ে ইরান নিজের শক্তি ও মর্যাদার এক নতুন ইতিহাস লিখছে। ইরানের এই অপ্রতিরোধ অগ্রযাত্রা এবং উন্নত ড্রোন কৌশল স্পষ্ট জানিয়ে দিচ্ছে মধ্যপ্রাচ্যের আকাশে শেষ কথা বলবে ইরানই।